হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আচ্ছা, সকাল সকাল রওনা দিছি। আমাদের তুলার যে জনক, আমাদের তুলা কবুতর যে তৈরি করছে খুলনার ঐতিহ্যবাহী তুলা কবুতর, সেই হাশেম ভাইয়ের বাসায়। হাশেম ভাই বললে ভুল হবে, হাশেম কাকা বললে ভালো হয়, কারণ আমার বাপের থেকেও বয়স বেশি। তার বাসায় যাচ্ছি। সে হচ্ছে নাকি কবুতর পালা ছাইয়া দেবে নাকি। তা শুনছিলাম যে আমি বলছিলাম যে আমার একটা মাদি লাগবে, সেইভাবে হচ্ছে আজকে একটা মাদি আনতে যাবো। তাই চাচার ভাইপো রওনা দিছি তার বাসায় উদ্দেশ্যে। আমরা তার বাসায় যে ভিডিও করে দেখাবো। এখন আমরা ভ্যানে রাস্তায় দেখা যাক এখান থেকে যাইতে প্রায় 20 মিনিট মতো লাগবে তার বাসায় পৌঁছাই। 20 মিনিটের মধ্যে পৌঁছাই দেবো আমরা। ঠান্ডা ঠান্ডা পড়ছে, কুয়াশা। আমরা ওইখানে যে আপনারা অবশ্যই ভিডিও করে দেখানোর চেষ্টা করবো। সাথে থাকুন, দেখতে থাকুন। বাসায় চলে আসছি এখন আমরা, হাসিম ভাই বাসায় চলে আসছি এখন আমরা বাসার ভিতরে ঢুকবো। হাসিম ভাইয়ের কবুতর, সে কবুতরগুলা ছাদে খেঁচার ভিতরে পালে। অল্প কিছু কবুতর, সে বেশি কবুতর পালে না, অনেক বয়স হয়ে গেছে, এই কারণে সে অল্প কবুতর। আর সে প্রথম থেকেই অল্প কবুতর পালে। এই যে আমার ভাইপো খুব মনোযোগ সহকারে দেখতেছে। তার এখানে 2টা তুলা আছে, আর বাদ বাকি তুলা আমি বেশ করে নিছি। এই যে একটা তুলা সেট, হচ্ছে তার তুলা সেটটা। না, আমার মাটিটা খুব ভালো লাগে, যেটা সত্যি কথা। আর এই যে যে সেটটা দেখতেছেন, এই সেটটা হচ্ছে আমি নিচ্ছি। এই সেটটা তার সাথে কথা হচ্ছে। এই যে নিচে যেমন মদ্দা, এটাও আমি নিচ্ছি। ওনার কাছ থেকে হচ্ছে 2টা মদ্দা, একটা মাদি। আচ্ছা, দাদার কাছ থেকে নিচ্ছি। উনি মানে আমি অনেক দিন ধরে বলছি যে দাদা আমার এই 2টা কবুতর আর একটা মাদি আমার দিবেন। যে কারণে আমার সে হঠাৎ করে ফোন দিয়ে বলছে যে দাদা তোমার নিতে চাইছিল, নিয়ে যাও, আমি তো কবুতর পালবো না, এখন তুমি নিয়ে যেতে পারবো। সেইভাবে আসা। এই যে তুলা সেটটা মানে খুবই ভালো লাগে আমার কাছে। তো উনি হচ্ছে এই সেটটা ওনার কাছে রাইখে দেবে নয়তো। আর এই পাশের যে সেটটা, এই সেটটা হচ্ছে আমি নিচ্ছি। ওনার একটা পুরনো কবুতর, খুবই এত অসাধারণ বাজি। এই কবুতরটা মানে উড়ায়ও দেখাইছে আমার, বাজি মানে টানা টানা বাজি, এবং বাজির যে শব্দ মানে দেখে খুব ভালো লাগছে আমার, উড়াই দেখাই দিছে। আর হাসিম দাদার কাছে এই একটা ভালো লাগে, উনি মানে কবুতরগুলা খুব যত্ন রাখে। এই একটা সেটটার গলার কাছে লাল, এই যে একটা লাল কবুতর, লাল জাতের। এই যে এই মদ্দাটা হচ্ছে আমি নিচ্ছি, নিচের এই মদ্দাটা। চোখে একটা সমস্যা, চোখে একটু ডিফেক্ট, তারপরে যে বাজি ধরে নিচে দেখে ভালো লাগে। আমার ভাই পরে বের করে দেখাচ্ছে হাসিম কাকা, তুমি কবুতর বের করতেছে। আমি আপনাদের অন্য কবুতর দেখাই। এই যে পাশে আবার কিছু কবুতর আছে। ওনার যে খুবির ভিতরে কবুতর আছে, উনি অনেক শৌখিন, একটা বিশুক লোক। ওনার খুব ভালো লাগে ওনার কথাবার্তায়, যে আসাম করে কবুতরগুলো ছাড়ছে, খাবার দিচ্ছে ভালো। মানে ওনার বাসায় একটা পরিবেশ অনেক সুন্দর, এবং কবুতরগুলো সব ছাড়া রাখে, উনি ছেড়ে দেয়, কবুতরগুলোরে খাবার দেয়। ওনার শখই হচ্ছে কবুতরগুলোরে মানে খাবার দেওয়াই মনে হচ্ছে শখ। উনি বলে যে সকালবেলা উঠে আমি দেখি, আর এখন উনি ঠিক ঠিক সেভাবে কবুতরগুলো দেখতেও পারে না, উনি আর চোখের সেইভাবে পাওয়ার নাই, উনি দেখতেও পারে না, যে কারণে উনি উড়ায়ও কম।